রাত তখন বাজে 10:30-11টা। মেলা থেকে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। আর মেলা থেকে বেরিয়ে ভেবেছিলাম বিরিয়ানি খাবো। কিন্তু বিরিয়ানি খাওয়া সত্যি বলতে আমরা ২ জন ছিলাম, আমি আর বোন। কিন্তু খাওয়ার টাকা ছিল না। ১০-২০ টাকা কম পড়ছিল। যাই হোক, তাই জন্য আমরা শেষমেশ ক্যানিং বাস স্ট্যান্ডের আমন্ত্রণ হোটেলে চলে গেছিলাম। আর গিয়েই দাদা দেখছি এখানে এগরোল বানাচ্ছে। তাই জন্য বেশি কিছু না ভেবে আমিও ২ টো রোলই অর্ডার করে দিলাম। কারণ দিদা যেহেতু খাবে না। আর মেলাতে দিদাকে আমরা যা খেয়েছি তাই একটু, একটু খেয়েছিল। দিদা বেশি কিছু খায় না। তাই জন্য সেই মতো আমি ২ টো রোল অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে রোলটার দাম নিয়েছিল ৩৫ টাকা করে। অনেকটা করেই স্যালাড দেয়। আরে হ্যাঁ, একটা কথা বলে দিই, এই আমন্ত্রণ হোটেলটা না অনেক দিনের পুরনো একটা রেস্টুরেন্ট। তখন ক্যানিংয়ে এত রেস্টুরেন্টও হয়নি। আর এই রেস্টুরেন্টটা অনেক পুরনো হলেও কিন্তু এখানের খাবারের কোয়ালিটি কিন্তু অনেকই সুন্দর। আর এখানে এগরোল, চাউমিন, বিরিয়ানির পাশাপাশিও কিন্তু শিক কাবাব থেকে নানা রকম ভাত সবজিও পাওয়া যায়। যাই হোক, আমি নিয়ে নিয়েছিলাম ২ টো এগরোল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বলতে, বলতে দাদা এখানে লঙ্কা দিয়ে দিয়েছিল। কিন্তু আমি আর বোন কেউই ঝাল খাই না, তাই জন্য লঙ্কাটা আবার তুলে নিচ্ছিল। আর ২ রকমের সস দিয়েছিল, কাসুন্দি আর টমেটো সস। আর ভালো করেই আমি বানাচ্ছিলাম। আমি যেমনভাবে বলছিলাম দাদাটা সেমনভাবেই বানাচ্ছিল। কারণ রাত্রে হয়ে গেছিলো। সেরকম দোকানে কাস্টমারেরও চাপ ছিল না। তাই জন্য যেরকমভাবে বলছিলাম সেরকমভাবে ভালোভাবে বানিয়ে দিয়েছিল। তারপরে আমি আর বোন এখন এগরোল খেতে, খেতে বাড়ি যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।